আজকে বাজার থেকে একটা অন্যরকম জিনিস নিয়ে আসছি। ছোটোবেলায় আসলে অনেক খেয়েছি এটা, কিন্তু বড় হওয়ার পরে আসলে অনেক সময় এটা মানে বাজারে খুঁজেছি, পাই নাই, এরকম হয়েছে। আজ হঠাৎ বাজারে দেখে পুরনো স্মৃতিও মনে পড়ে গেল। আসলে এটাকে ঘিরে অনেক স্মৃতিও আছে, সবই মনে পড়ে যাচ্ছে। অনেক স্মৃতি বিজড়িত একটা ফল আর কি। প্রতিটা জিনিস আসলে আমি কি বলবো, কোনো একটা জিনিস আসলে শুধু জিনিস না, এটার সাথে অনেক গল্প, অনেক কি বলবো, স্মৃতি, এগুলো জড়িয়ে থাকে। আমার এই পানি সিঙ্গারা নামক এই ফলটার সাথে আসলে অনেক স্মৃতি জড়িয়ে আছে। দেখি এখনকার যুগে বাচ্চারা তো এটাকে সাথে একদমই পরিচিত না। আমার ছেলেকে আমি দিয়েছিলাম, ও নামটাই বলতে পারে না, ও কখনো দেখেও নাই। এটাকে একটু আগে পরিষ্কার করে দিতে হবে। আমরা এটাকে একটু ঢেলে ফেলি। এটা আমাদের সিরাজগঞ্জে খুব একটা হয় না, হঠাৎ দেখা যায়। তবে রংপুর, বরিশাল এই সমস্ত জায়গায় অনেক হয়। খুলনা। চূড়নটাকে ধুয়ে ফেলতে হবে। যারা নতুন ফলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, তারা যদি খেতে চান কীভাবে খেতে হবে সেটাকে আমি একটু দেখিয়ে দিলাম। খুব একটা পরিষ্কার স্বচ্ছ পানিতে এগুলো আসলে হয় না, প্রচুর পরিমাণে পানা থাকে, পট পানা যেটা, সেই পানার সাথে আর কি এটা হয়। আর যে পানিটা বা পুকুরে বা ইয়াতে ডোবাতে পানাগুলো থাকে সেগুলো তো বোঝে নেই, সেগুলো একটু পরিষ্কার করতে, মাটির সংস্পর্শে থাকে তো। চলুন আমি নিয়ে যাই। এগুলোকে এখন খোসা থেকে আলগা করতে হবে। খোসা থেকে এগুলো আলগা করার সময় নগের অবস্থা খুব 12টা বেজে যায়। তারপরে কি শখ বলে কথা, খেতেও খুব ভালো লাগে। খোসা ছাড়িয়ে নিই। খোসা ছাড়ানোর জন্য সরাসরি হাতই ব্যবহার করতে হবে ফলগুলোর। দুইটা কালারের হয়, একটা সবুজ একটা লাল। এইভাবে প্রথমে এই যে কোনাটা, এটাকে এরকম এই যে এখান থেকে খোসাগুলোকে ছাড়ানো শুরু করতে হবে। এটাকে ছুরি অথবা বটিতেও আপনার করতে পারবেন, তবে আমি এটা হাত দিয়েই করি ম্যাক্সিমাম। এই যে কি সুন্দর দেখতে পাচ্ছেন। এটা খোসার সাথে ধুয়েছি, তারপরে একটু ময়লা লেগে আছে। আপনারা এটাকে একটু কালো কালো ইয়ে থাকে, একটু পানিটা একটু ধুয়ে নিলে পরে বেশ। সেই চিরচেনা স্বাদ, সেই চিরচেনা গন্ধ। এক বাটি ছাড়িয়ে নিয়েছি পানি ফল। নাটোর ঈশ্বরদীতে এখন বেশ প্রচুর পরিমাণে হচ্ছে। আমার এটা অবশ্য নাটোর থেকে আসছে, এখানে পাওয়া যাচ্ছে সিরাজগঞ্জের বাজারে। জিজ্ঞেস করলাম। এখন আর কথা না বাড়াই, খেতে শুরু করে দিই। সে মজা।